ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছুটি সুব্রাসা সকাল সকাল মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো? আজ সকাল সকাল এসে গেছে আমাদের একটুখানি রবিবার যেহেতু, তো আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিলাম। মাছগুলো জলটা অনেক নোংরা হয়ে গেছিলো। পরিষ্কার করার পর এই যে আমি আবার সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এই যে মাছগুলো ঘুরছে ফিরছে, এদিক ওদিক যাচ্ছে, কারণ অনেকদিন ধরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হচ্ছিলো না। তো আজকে সানডে পেয়েছি, যেহেতু মেয়ে স্কুল ছুটি, তো অ্যাকোয়ারিয়ামটা একটু পরিষ্কার করে নিয়ে মাছগুলোর একটু জলটা চেঞ্জ করে ওদেরকে ছেড়ে দিয়েছি। অনেক মাছ ছিল যেগুলো বড় হয়ে গেছিলো, সেগুলো মারা গেছে। গ্রিন ছিল, তারপর তোমার কি বলে গ্রিন 5 পিস ছিল, 5 পিসই গ্রিন খুব বড় বড় হয়ে গেছিলো। তো ওরা বয়স হয়ে যেতে মারা গেছে। তো এমনি এগুলো একটু ছোটো ছোটো আছে। ব্লুটা 2 পিস ছিল, আর পার্পেলও 5 পিস ছিল, আর রেডটাও 5 পিস ছিল, আর ইয়েলো 2 পিস ছিল। ইয়েলো 1 পিস মারা গেছে, কারণ ওটা খুব বড় ছিল। যা গরম পড়েছে, জলটাও গরম হয়ে যাচ্ছে। তো আজকে দুপুরে রবিবার সানডে মানে মাটন রান্না হবে। তো মাটন রান্না হচ্ছিলো। আমি দই দিয়ে আর লবণ দিয়ে ফার্স্টে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। ভালো করে ম্যারিনেট করে হাত দিয়ে, চামচ দিয়ে হচ্ছিলো না, আমি আবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করছিলাম। চামচ দিয়ে কেন করছিলাম, কারণ মাংস মাখালে একটা হাতের কোনো একটা গন্ধ স্মেল ছাড়ে, তাই জন্য আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম। এরপর কড়াতে তেল দিয়েছি। এবার একটু তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। দেখো ধোঁয়া উঠতেছে। তখন দিয়ে দিয়েছি আদা, রসুন আর অনিয়ন পেস্ট, আর তার সাথে গরম মশলা একটু দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা গুঁড়ো করে, মানে মিক্সিতে বেটে নিয়েছিলাম, যাতে আর গুঁড়ো মশলা না দিতে হয়। একসাথে বেটে নিয়ে তারপরে একদম মিক্সনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, যাতে না মানে গন্ধটাও ছাড়ে আর মশলাটা ভাজাও হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে না মশলাটা পুড়ে যায়, কিন্তু ভালো করে যাতে ভাজা হয়। কারণ এক রকম রাখলে সাইডগুলো পুড়ে যায় আর মাঝখানটা কাঁচা রয়ে যায়। তো ওই জন্য একটু নাড়িয়ে দিলে জিনিসটা এদিক ওদিকটা হলে ভাজাও হয়ে যাবে মশলাটা। আর আমি একটুখানি মানে মশলা কম ছাড়া, মানে অন্য আদার্স মশলা নুন হলুদ দিয়ে মাংস রান্না করি বেশি, মানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। আর অন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো কমই দিই মশলা। নাহলে গরম মশলাটা একদম, যেহেতু পেঁয়াজ আদা রসুনের বাটাতেই দিয়ে দিয়েছিলাম, তাই ওটাও দিইনি। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, তারপর নুন দিয়ে দিলাম। ভাজা যেহেতু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপর নুনটা দিয়ে দিলাম, দিয়ে দই মাখানো মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আমি তোমাকে কষানোটা একটুখানি দেখালাম। একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে দইটাকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করার জন্যে গ্যাসটাকে কমিয়ে রান্না করতে হবে, কষাতে হবে। নাহলে দইগুলো না মানে কীরকম একটা ছানা ছানা ভাব মতো হয়ে থাকে। তো আস্তে আস্তে দইটা মানে ম্যারিনেট করতে হবে। দইগুলো মিশাতে একটুখানি টাইম লাগে, আর যদি বেশি জোরে দাও তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে, কিন্তু দইটা মিশ্রণটা মানে মিশবে না মাংসর সাথে, আর গ্রেভিটাও ঠিক হবে না। এটা হয়ে থাকে, মানে করে দেখবে, মানে খুব জোরে যদি গ্যাস জ্বালিয়ে দই দিয়ে রান্না করো, মানে দইটা তাড়াতাড়ি মশলাটা পুড়েও যায়, প্লাস খেতেও কেমন একটা লাগে। আর যদি গ্যাস কমিয়ে তুমি রান্নাটা করো, তাহলে তোমার দইটা ভালো করে মিশবে, গলেও যাবে, প্লাস আর দইটা একটু ফাটিয়ে দিলে বেশি ভালো হয়। এরপর মাটনটা দেখো আমার একটু করে তেল ছাড়ছে আস্তে আস্তে, কারণ জল বেরোবে আস্তে আস্তে অনেকটা, দেখবে। এবার একটুখানি কষানোর পর আমি একটুখানি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে মাটনের ভিতরে যে জলটা বা দইয়ের জলটা একসাথে একটু বেরিয়ে যায়, আর সেই জলেই দেবে মাটনটা আমার সিদ্ধ হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তো দেখো জল ছেড়ে দিয়েছে কতটা। হ্যাঁ, আস্তে আস্তে এবার একদম ধিমি আছে, আস্তে আস্তে মাটনটা আমার সিদ্ধ হবে। আমি অনেকক্ষণ ধরে মাটনটা, যেহেতু প্রেসার করে দেবো, কিন্তু যেহেতু রেয়াজি মাটন, একটুখানি ভালো করে সিদ্ধ করার জন্য একটুখানি চাপা দিয়ে রাখাটা খুব দরকার, নাহলে মানে সিদ্ধ হতে চায় না। এরপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি একটুখানি প্রেসার কুকারে দিয়ে দেবো। এই আমি প্রেসার কুকার নিয়েছি। এর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটনটা,
দিয়ে এবার কটা সিটি মেরে নেব। তারপরে আমি খুলে নেব। সিটি মেরে নিলে আমার মাটনের ঝোলটা রেডি। তো আমার দেখে নাও বন্ধুরা, আমি কিছুক্ষণ সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো নামিয়ে নিতে দেখো মটনের ঝোলটা কত সুন্দর লাগছে। আমি এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে তো আর খাওয়া যাবে না, তাই বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা মাটনটা জাস্ট কত সুন্দর লাগছে। আর সানডে মানে মাটন ছাড়া, মাটন হলে আর অন্য কিছু আদার্স তরকারি রান্না মানে খেতেও ইচ্ছা হয় না আর ভালো লাগে না, কারণ মাটন দিয়েই গরম গরম ভাত অনেকটাই খাওয়া যায়। তা মাটন রান্না হয়ে গেছে। আর যেহেতু রবিবার আর ছুটির দিন, অনেক কাজ থাকে বাড়িতে, এটা ওটা সেটা, তো এই করতে করতেই টাইম কেটে যেত। এক তরকারি ভাত খেতে বেশি ভালো লাগে, তো মাটনের ঝোল আর গরম গরম ভাত হয়েছিল, সেই দিয়েই খাওয়া হয়েছিল। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে মাটনটার মানে কত সুন্দর হয়েছিল আর কি, দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে মাংসটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আমি পাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মাটনটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছ ঝোলটা কত সুন্দর থিক, আর মাটনটা কতটা নরম, পুরো হাতে মানে চাপতেই পুরো ছেড়ে যাচ্ছে মাংসটা, খুব সুন্দর হয়েছিল খেতে। এরপর দুপুরবেলা ঘুম থেকে উঠে একটুখানি আম, পেয়ারা আর বেদানা নিয়ে বসেছিলাম খেতে। তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম, তাই ভিডিওটাও করতে ভুলে গেছিলাম। তারপর রাত্রেবেলা গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম, যেহেতু রবিবার ছুটির দিন, বাড়িতেই আমরা আছি, তো গাছগুলো না গিয়ে জল দেখাটা তোমাদেরকে দেখালাম। তো জল দিয়ে এসে রাতে ডিনারটা করে নিয়েছিলাম। রাতের ডিনার বলতে রুটি আর ওবেলার বেঁচে যাওয়া মাটনের ঝোল ছিল, সেই দিয়েই রাতের ডিনারটা করেছি। বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই দিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।